নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আমরা চলে এসেছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? সবচেয়ে হালকা গ্যাস কোনটি? নিম্নের কোনটি সবচেয়ে হালকা গ্যাস? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য। তার পাশাপাশি মনে রাখবে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি এবং বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনি। কোন আলোর কম? লাল। নীল কাচের মধ্যে হলুদ ফুল কি হবে? কি রঙের দেখাবে? কালো রঙের দেখাবে। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? কম গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক যুক্ত হয় ফিউজ তার। লাল আলোতে গাছের পাতা কী রকম দেখাবে? কালো রঙের। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ কোনটি? গামা রশ্মি। বরফ জলে ভাসে কেন? বরফের তুলনায় জলের ঘনত্ব বেশি বলে বরফ জলে ভাসে। শব্দের বেগের ওপর কিসের প্রভাব আছে? তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ প্রভৃতির প্রভাব রয়েছে। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। পরবর্তী প্রশ্ন, কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছেন? কে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় নরসিংহবর্মন কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছেন। দ্বিতীয় নরসিংহবর্মন, যিনি রাজা সিংহ পল্লব নামেও পরিচিত, প্রায় 700 থেকে 728 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। কৈলাসনাথ মন্দির কৈলাস মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির। কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছেন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মন। অনেক স্থানে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি শৈলীতে নির্মিত একটি হিন্দু মন্দির ও দ্রাবিড় স্থাপত্য। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। তারপর দেখো, আকবর কি কি নির্মাণ করেছেন? আগ্রা ফোর্ট, যেটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের আগ্রাতে। ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এলাহাবাদ দুর্গ, এটাও উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত। গোয়ালিয়র দুর্গ, উত্তরপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের আগ্রাতে। নাসিমবাদ দুর্গ, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগরে। পঞ্চমহল ফতেপুর সিক্রিতে। আকবরের সমাধি নির্মাণ করেছেন জাহাঙ্গীর, এটি কোথায় অবস্থিত? এটি উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। জাহাঙ্গীর নির্মাণ করেছেন নিশাদবাগ, জম্মু কাশ্মীর শ্রীনগরে যেটি অবস্থিত। শালিমার বাগ, জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। শাহজাহান নির্মাণ করেছেন কি? দেওয়ানি খাস, যেটি উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থিত। জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত। তাজমহল, যেটি উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। মতি মসজিদ কোথায় অবস্থিত? এটাও উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। রেড ফোর্ট বা লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লিতে। দেওয়ানি আম উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। ময়ূর সিংহাসন কোথায়? দিল্লিতে। তারপর দেখো, বড় ইমামবাড়া নির্মাণ করেছেন কে? নবাব আসফউদ্দৌলা, যেটি উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। হুমায়ুনের সমাধি হুমায়ুনের স্ত্রী নির্মাণ করেছেন কোথায়? দিল্লিতে। বিবিকা মকবারা ঔরঙ্গজেব মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নির্মাণ করেছেন। গোল গম্বুজ নির্মাণ করেছেন কে? মোহাম্মদ আদিল শাহ, যেটি কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। স্বর্ণ মন্দির নির্মাণ করেছেন কে? গুরু রামদাস, যেটি অমৃতসরে অবস্থিত। অজন্তা গুহা নির্মাণ করেছেন গুপ্ত শাসকেরা, যেটি ঔরঙ্গাবাদে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? কবে রশিদ আলী দিবস পালন করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। রশিদ আলী দিবস পালিত হয় অর্থাৎ শুরু হয় 1946 সালে 12ই ফেব্রুয়ারি থেকে। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কে? কাজী নজরুল ইসলাম। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কে জনগণমন অধিনায়ক গানটি প্রথম গেয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। এগুলি হচ্ছে ভারতের প্রথম ব্যক্তিগণ। তো খুবই ভালো করে এগুলি লক্ষ্য করবে, একটি প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম শ্রমিক সংঘ কোনটি? মাদ্রাজ শ্রমিক সংগঠন। ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন।
ভারতের পার্লামেন্ট উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। ভারতের বিদেশ নীতি কী নামে পরিচিত? জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটকে? কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের পার্লামেন্ট উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। ভারতের বিদেশ নীতি কী নামে পরিচিত? জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক? ৩৫ বছর। ভারতের শিক্ষা ব্যবস্থার মহাসনদ বলতে কী বোঝায়? উডের ডেসপেচকে বোঝায়। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাটলি। মণিপুরের কোন রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মণিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? বোধচন্দ্র সিংহ। মনিরাম দেওয়ানকে কত খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয়? 1858 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। চার্লস উড কে ছিলেন? লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছেন কে? মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, নিচের শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গিয়াসউদ্দিন বলবন প্রথম জীবনে কৃতদাস ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিনের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। প্রথম জীবনে তিনি ইলতুৎমিশের একজন দাস হিসেবে দায়িত্ব পালন করেন এবং 40 চক্র অর্থাৎ চাহালগনি বা চলিসার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। ইবন বতুতা ছিলেন একজন বিখ্যাত মরক্কোর ভ্রমণকারী এবং পণ্ডিত। তিনি 14শ শতাব্দীতে ইসলামী বিশ্ব এবং তার বাইরে বিস্তৃত ভ্রমণ করেছিলেন। ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন। তাহলে ইবন বতুতা কার আমলে ভারত ভ্রমণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে। তারপর কে রয়েছে দেখো, আল বিরুনি। আল বিরুনি ছিলেন একজন পারস্য পণ্ডিত এবং বহুমুখী ব্যক্তিত্ব। তিনি কিতাব আল হিন্দ লিখেছেন, যা ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান এবং ধর্মের বিস্তৃত অধ্যয়ন প্রদান করে। তিনি মাহমুদ গাজনির রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানিটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ডে অবস্থিত। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এশিয়ার প্রথম এবং বৃহত্তম উৎপাদন কারখানার মধ্যে একটি হল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যা টিসকো নামেও পরিচিত। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঝাড়খণ্ডে অবস্থিত, যা জামশেদজি টাটা 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের রেল ইঞ্জিন তৈরি করেন। জাহাজ শিল্পে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সংযুক্ত? গার্ডেন রিচ। ভারতের স্ট্যান্ডার্ড টাইম নির্বাচন করা হয় এলাহাবাদের সময় অনুযায়ী। তিলপাড়া ব্যারেজের অবস্থান কোথায়? বীরভূমে অবস্থিত তিলপাড়া ব্যারেজ। কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগ্রাম? অ্যান্সারটি হয়ে যাবে জম্মু কাশ্মীর।
সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। 1909 সালে এর পুঁথি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায়। এটি মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবথেকে বেশি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবথেকে বেশি। সিকিম পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সীমানা দৈর্ঘ্য ভাগ করে নিয়েছে প্রায় 60 কিমি। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা অর্থাৎ 500 কিমি ভাগ করে। উত্তরে এটি সিকিম রাজ্য এবং ভুটান দেশ দ্বারা সীমাবদ্ধ। উত্তর পূর্ব দিকে এটি অসম রাজ্য দ্বারা সীমাবদ্ধ। পূর্ব দিকে এটি বাংলাদেশ দ্বারা সীমাবদ্ধ। তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কী রয়েছে? বাংলাদেশ। দক্ষিণ পশ্চিমে এটি উড়িষ্যা রাজ্য দ্বারা সীমাবদ্ধ। পশ্চিমে এটি ঝাড়খণ্ড এবং বিহার রাজ্য সীমাবদ্ধ। উত্তর পশ্চিমে এটি নেপাল দেশ দ্বারা সীমাবদ্ধ। পরবর্তী প্রশ্ন, নীল চাষিদের দুর্দশার চিত্র কোন গ্রন্থে বর্ণনা করা হয়েছে? নীল চাষিদের দুর্দশার চিত্র কোন গ্রন্থে বর্ণনা করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে নীল দর্পণ গ্রন্থে বর্ণনা করা হয়েছে। বাংলায় নীল চাষ শুরু হয়েছিল 1777 সালে। 1859 থেকে 60 সালে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি কৃষকদের অবস্থানকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছিল। এটি দেখায় যে কিভাবে কৃষকরা পর্যাপ্ত অর্থ প্রদান ছাড়াই নীল রোপণ করতে বাধ্য হয়েছিল। নাটকটি একটি আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল এবং এটি বাঙালি বুদ্ধিজীবীদের নীল বিদ্রোহকে সমর্থন করার জন্য উদ্বুদ্ধ করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন সামাজিক সংস্কারক বাংলা ভাষা শেখার জন্য বর্ণপরিচয় রচনা করেছিলেন? কে বর্ণপরিচয় রচনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় 19বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে রচিত একটি বাংলা প্রথম পাঠ্যপুস্তক। এটিকে বাংলার সর্বাধিক প্রভাবশালী প্রথম পাঠ্যপুস্তক হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিচের কোন কমিশন গঠন করা হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হান্টার কমিশন গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং কৌশলটি কিসের বয়স অনুমান করতে ব্যবহৃত হয়? রেডিও কার্বন ডেটিং কৌশলটি কিসের বয়স নির্ধারণ করতে ব্যবহৃত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জীবাশ্মের বয়স নির্ধারণ করতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় থিয়েটারগুলিতে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন কারা? কারা ভারতীয় থিয়েটারগুলিতে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গ্রিকরা। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক রাজস্ব আদায়কারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক রাজস্ব আদায়কারী রাজ্য কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ইথানল ও জলের মিশ্রণকে কিসের দ্বারা আলাদা করা যেতে পারে? অথবা ইথানল বা জলের মিশ্রণকে কিসের দ্বারা আলাদা করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আংশিক পাতনের দ্বারা ইথানল ও জলের মিশ্রণকে আলাদা করা হয়। পরবর্তী প্রশ্ন, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চিকিৎসার ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটির নামকরণ করা হয় ধন্বন্তরীর নামানুসারে, যা চিকিৎসার হিন্দু দেবতা এবং এমন এক ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হয় যারা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরবর্তী প্রশ্ন, কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে? কোন দেশ সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন জিতেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ব্রাজিল। ব্রাজিল সর্বোচ্চ সংখ্যকবার ফিফা বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল এই শিরোপা জিতেছে 5 বার। ব্রাজিল প্রথম শিরোপা জিতেছিল 1958 সালে। ব্রাজিলের পর ফিফার সবচেয়ে সফল দল ইতালি। ইতালি জিতেছে 4টি শিরোপা। পরবর্তী প্রশ্ন,
কোন ঘটনার পরে গান্ধীজি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন? কোন ঘটনার পর গান্ধীজি কাইজার ই হিন্দ ফিরিয়ে দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর। ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে গান্ধী পদকটি ফিরিয়ে দিয়েছিলেন এবং লিখেছিলেন, ইউরোপীয় দেশগুলিতে খিলাফত এবং পাঞ্জাবের মতো গুরুতর অন্যায়ের ক্ষমা জনগণের রক্তাক্ত বিপ্লবের ফলস্বরূপ। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম বিমানবন্দর কোনটি? সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম বিমানবন্দর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কোচিন। পরবর্তী প্রশ্ন, মানবদেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে সংযুক্ত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বৃহদান্ত্রের সঙ্গে সংযুক্ত থাকে। অ্যাপেন্ডিক্সটি পেটের নিচের ডান দিকে বা পেটে রয়েছে। অ্যাপেন্ডিক্সটি পেটের নিচের ডান দিকে রয়েছে, যেখানে ছোট অন্ত্রটি বৃহৎ অন্ত্রের সাথে সংযুক্ত থাকে। পরবর্তী প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম কি? মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম হল ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। পরবর্তী প্রশ্ন, বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হয়েছিল? কবে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 2019 সালে চালু হয়েছিল। 15ই ফেব্রুয়ারি 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে দিল্লি ও বারাণসীর মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সরকারিয়া কমিশন বা সরকারিয়া কমিশন কোন প্রধানমন্ত্রীর আমলে গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধীর আমলে সরকারিয়া কমিশন গঠিত হয়। রাজ্য এবং ভারতের ইউনিয়নের মধ্যে সম্পর্ক পরীক্ষা করার জন্য এই কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারিয়া কমিশন 1988 সালে ভারতের প্রধানমন্ত্রীর কাছে তার রিপোর্ট পেশ করে। 1983 সালে ইন্দিরা গান্ধী সরকারিয়া কমিশন নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? ভারতের প্রাচীনতম কয়লা খনি, অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রানীগঞ্জ। রানীগঞ্জ হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি। পরবর্তী প্রশ্ন, একবার সম্পূর্ণ হৃদস্পন্দন হওয়ার জন্য কত সময়ের প্রয়োজন হয়? একবার সম্পূর্ণ হৃদস্পন্দন হওয়ার জন্য কত সময় লাগে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 0.8 সেকেন্ড সময় লাগে। হৃদয় প্রতি মিনিটে 72 বার স্পন্দিত হয়, অর্থাৎ প্রতি মিনিটে অনেকগুলি কার্ডিয়াক চক্র সঞ্চালিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটির মধ্যে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান? নিম্নের কোনটির মধ্যে ধাতব এবং অধাতব উভয় বৈশিষ্ট্যই রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সবগুলি, অর্থাৎ অ্যান্টিমনি, সিলিকন, আর্সেনিক, এদের সবার মধ্যেই ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্যই রয়েছে। যেসব মৌলগুলির মধ্যে ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান থাকে তাদের ধাতুকল্প বলে, যেমন সিলিকন, অ্যান্টিমনি, আর্সেনিক ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে? আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 4% বা 4% কার্বন ডাইঅক্সাইড থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? নিম্নের কোন গ্যাসটি কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নিয়ন গ্যাস কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যে সমস্ত মৌলিক পদার্থের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8, তারা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। এটা মৌলিক পদার্থের একটা বিশেষ ধর্ম। নিয়ন মৌলিক গ্যাসটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাও 8, তাই নিয়ন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 5 থেকে 30 জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। গ্রাম পঞ্চায়েত গঠিত হয় দু ধরনের সদস্য নিয়ে, নির্বাচিত ও পদাধিকার বলে সদস্য। গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ন্যূনতম 5 এবং সর্বাধিক 30। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোনটি? ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বেঙ্গালুরু ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি। পরবর্তী প্রশ্ন,
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাশ করেন? কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লর্ড নর্থব্রুক 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন। 1876 খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক একটি আইন প্রণয়ন করেন যার নাম হল অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর পিছনে মাস্টারমাইন্ড হলেন স্যার রিচার্ড টেম্পল। পরবর্তী প্রশ্ন, গ্লোমেরুলাস ও বাউম্যানের ক্যাপসুল কোন অঙ্গের অংশ? গ্লোমেরুলাস ও বাউম্যানের ক্যাপসুল কোন অঙ্গের অংশ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, এই দুটি বৃক্কের অংশ। বাউম্যানস ও গ্লোমেরুলাস ক্যাপসুল হলো একটি কাপের মতো গঠন যা বৃক্কের নেফ্রনে অবস্থিত। এর মধ্যে কৌশিকগুলির একটি কুণ্ডলীকৃত বল যা গ্লোমেরুলাস নামে পরিচিত। নেফ্রন বৃক্কের মৌলিক কার্যকারী একক, অর্থাৎ বৃক্ষের গঠনগত ও কার্যকারী একককে কি বলা হয়? নেফ্রন বলা হয়। এর প্রধান কাজ হলো রক্তের জল এবং দ্রবণীয় পদার্থগুলিকে নিয়ন্ত্রণ করা, রক্তকে ফিল্টার করে, যা প্রয়োজন তা পুনরায় শোষণ করে। পরবর্তী প্রশ্ন, কোন বিপ্লবীরা ইউএসএতে অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তারকনাথ দাস ও জিডি কুমার ইউএসএতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোথা থেকে পালস বিট মাপা হয়? কোথা থেকে পালস বিট মাপা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধমনী থেকে পালস বিট মাপা হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।